মনে রাখবেন, ইনস্ট্রিম এর সেটআপ পেতে হলে লং ভিডিও ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ আপনার পেজে অবশ্যই লং ভিডিও থাকতে হবে। যদি লং ভিডিও না থাকে তাহলে যখন আপনাকে ইনস্ট্রিম সেটআপ দেবে তখন এটা রিভিউতে ফেলে রাখবে। তাই আপনারা যারা ফেসবুকে কাজ করছেন, লং ভিডিও অবশ্যই কমপক্ষে সপ্তাহে 3 মিনিটের উপরে ভিডিও অথবা 2টি ভিডিও আপনাকে আপলোড করতেই হবে। না হয় আপনি ইনস্ট্রিম সেটআপ আপনি পাবেন না। তাই আপনাদেরকে বলবো, আমরা যারা কাজ করছি সফলতা অর্জন করার জন্য ইনস্ট্রিম এড সেটআপ এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনাকে এই সেটআপ পেতে হলে কী করতে হবে, লং ভিডিও আপনাকে আপলোড করতেই হবে। সেটা আপনার নিজস্ব ভিডিও, অর্থাৎ নিজের ভিডিও দিয়ে আপনি লং ভিডিও 3 মিনিটের একটি ভিডিও বানাবেন। এটা দ্বারা আপনার ইনস্ট্রিম সেটআপ পেতে সহজ হবে। ইনস্ট্রিম এড সেটআপ লং ভিডিও ছাড়া কখনো পাওয়া যাবে না। আমরা অনেকেই আছি যে কী করি, যে আমরা রিলস ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু লং ভিডিও আপলোড করছি না। এরকম যারা করছেন তারা কিন্তু একসময় ইনস্ট্রিম এড সেটআপের জন্য পস্তাবেন। তারা বুঝতে পারবেন যখন ফেসবুক আপনাকে রিভিউয়ের মধ্যে রেখে দেবে, আপনার কখনো ইনস্ট্রিম এড সেটআপ দেবে না, তখন আপনি বুঝবেন যে আপনার এটা অনেক বড় একটি ভুল ছিল। তাই আগেভাগেই এই বিষয়টি মাথায় রেখে আপনাকে কমপক্ষে সপ্তাহে 1টি অথবা 2টি লং ভিডিও আপলোড করতেই হবে। লং ভিডিও যদি আপলোড করেন না তাহলে আপনি কখনো ইনস্ট্রিম এড সেটআপ পাবেন না। তাই আমি বলবো যে আপনারা যারা কষ্ট করে সফলতা অর্জন করার জন্য ফেসবুকে এসেছেন, কষ্ট করে যাচ্ছেন, তাই আপনারা কষ্ট করুন। পাশাপাশি রিলস ভিডিওর পাশাপাশি আপনি লং ভিডিও সপ্তাহে 1টি অথবা 2টি ভিডিও আপনি আপলোড করুন। আপলোড করার পরে এই ভিডিও যখন আপনার ফেসবুকের কাছে পৌঁছবে তখন আপনার ইনস্ট্রিম এড সেটআপটা পেতে অতি সহজ হয়ে যাবে। এখন বলতে পারেন যে লং ভিডিও বলতে আপনি যে কোনো ভিডিও আপলোড করে দিলে হবে না, আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে। এই ভিডিওটা অবশ্যই ফেসবুকের গাইডলাইন লঙ্ঘন যাতে না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। তাই ইনস্ট্রিম এড সেটআপের ক্ষেত্রে আপনার নিজস্ব ভিডিও অবশ্যই নিজের ভিডিও থাকতে হবে। নিজস্ব ভিডিও ছাড়া সেটা গ্রহণযোগ্য হবে না। এবং এই ভিডিও করার ক্ষেত্রে আপনি খুব সতর্ক অবস্থান করবেন যাতে অন্য কোনো মিউজিক চলে না আসে, অন্য বাচ্চার কান্নার আওয়াজ চলে না আসে, অন্য মানুষের কোনো আওয়াজ যাতে চলে না আসে, সে দিকগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। না হয় আপনার এটার মধ্যে কি হবে, একসময় এই ইনস্ট্রিম এড সেটআপের মধ্যে আপনার সমস্যা দেখা দিবে যে আপনি ভিডিওটা সঠিকভাবে আপলোড করেন নাই। তাই ভিডিও করার আগে অবশ্যই সঠিক বিষয় আপনাকে জেনে তারপর নিজের ভিডিও আপলোড করবেন। অন্য কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে আপনি সেটাকে আপলোড কখনো করবেন না। তাই আজকে আমি এটাই বলবো যে আপনি কমপক্ষে 1টি অথবা 2টি সপ্তাহে লং ভিডিও আপলোড করে যান, তাহলে আপনার ইনস্ট্রিম এড সেটআপটা পেতে অবশ্যই সহজ হবে। আপনার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, ভিউ হোক বা না হোক, আপনাকে ভিডিও আপলোড করতেই হবে। এটাই শেষ কথা ভাই। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করুন, আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।